শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমার শুভপ্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আর কি, যেটা আমার কাজ, সবার ফার্স্টে বাবুকে একটু কমপ্লেন করে দিই। তো এখানে দেখো বাবু হাত মুখ ধুয়ে ব্রাশ করে চলে এসেছে, আর একটু জল ঘেটেছিল বলে আমি বকেছি, তার কারণে একটু কান্না করছিল। তো যার জন্য ওর পাপা একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল, নাহলে প্রচণ্ড কান্না করছিল। কী বলো তো, প্রচণ্ড জেদি, যখন তখন বিনা কারণে যে কোনো সময়ে আর কি কান্না করতে থাকে, কোনো কিছু না বুঝেই। তারপরে দেখো চলে এসেছি উপরে। তো উপরে দেখো কাল রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর কি, সারা রাত ধরে টিপ 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 করে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে আবহাওয়াটা আজকেও শীত শীত আছে। তো দেখো নোংরাটা ফেলে দিলাম, তারপরে দেখো আবার চলে এসেছি নিচে। আর আজকে সকালবেলায় কি বলো তো, অন্য কিছু না, ঘুম থেকে উঠেই আর কি টিফিন টিফিন চা মুড়ি বিস্কুট আর কি খেয়ে আর কি সবজি কাটতে শুরু করে দিয়েছি, রান্না বসাবো বলে। আজকে আর বরমশাইয়ের কোনো ডিউটি নেই, বিকালে থাকবে কিনা জানি না, তবে সকালে ডিউটি নেই। তো ওই জন্য ভাবলাম একেবারে খাবার টাবার করে ফেলবো আর কি। তো আজকে কী কী রান্না হবে তোমাদেরকে একটু বলে দিই। দেখো এখানে গোল গোল করে বেগুন ভাজা করবো বলে বেগুন কেটে নিয়েছি, আর বাঁধাকপির একটা তরকারি হবে, আর ওই যে গাজর উচ্ছে টুচ্ছে ওগুলো কেটে নিয়েছি। ওইগুলো প্রতিদিন ধরো অনেক দিন ধরেই নষ্ট হচ্ছে আর কি, বসে বসে ঘরে শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ওইগুলো দিয়ে একটা ভাজা ভাজা করবো আর কি। তো এই হবে আজকের তরকারি। তারপরে দেখো কালকে রাত্রের অনেকগুলো ভিজা ভাত ছিল আর কি, ভাতগুলো আমি জল দিয়ে রেখেছিলাম, সকালে উঠে দেখলাম যে খুব সুন্দর আছে আর কি। আর এখানে কি বলো তো, ভাত টাত থাকলে না সেরকম ফেলার কোনো জায়গা নেই, যে কুকুর বেড়াল কোনো গরু বাছুরকে দিয়ে দেবো সেরকম কিছুও নাই যে দিয়ে দেবো আর কি। তো ভাতগুলো যদি ফেলে দিই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে আর কি, ফেলতে খুব মায়া লাগে আর কি। আর আমি এমনিতেও ভিজা ভাত খেতে খুব ভালোবাসি, তো যার কারণে একটু আর কি রাত্রের তরকারি ছিল, সেই তরকারি দিয়ে ভিজা ভাতগুলো আর কি মনের মতো তৃপ্তি করে খেয়ে নিলাম। তো চলো, ভাতগুলোও নষ্ট হলো না। তারপরে দেখো আমি ভাত খেতে বসেছি, আর কখন বাবু আমার পিছনে বসে বসে খেলা খেলছিল, তো বাইরে দিয়ে যাই হোক ওর বলটা পড়ে গিয়েছে, খেলা করতে করতে ও কখন চলে গিয়েছে আমি খেয়ালই করিনি। তো জানলা দিয়ে মুখটা বার করে দেখছি বাবু বাইরে। তো যাই হোক ওকে একটু বকা দিলাম যে বল টল পড়ে গেলে আর কখনো যেন না নিচে চলে যায় একা একা, কারণ অচেনা অজানা জায়গায় পরিবেশে একা একা যদি চলে যায় কখন কোথায় কি হয়ে যায় বলা যায় আর কি। তো যার কারণে আমি একটু ভয় পেয়েও গিয়েছিলাম, আবার ওকে বকে দিলাম আর কি। সকালবেলা থেকে না ও আজকে বারবার বকা খেয়েই যাচ্ছে। তো যাই হোক এইদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, গাজর ভাজা আর ওই যে উচ্ছে ভাজা ছিল, তো ওইগুলো আমার হয়ে গিয়েছে, আর বেগুন ভাজাটাও হয়ে গিয়েছে। তারপরে দেখো বাঁধাকপির তরকারিটা এখানে আমি করে নিচ্ছি। তারপরে দেখো আমাকে একটা বোন কমেন্ট করে জিজ্ঞেস করছিল যে জানলায় কালো রঙের তিরপল বাঁধা কেন। তো কি বলো তো, আমি যেখানে দাঁড়িয়ে রান্না করছি, তো রান্নাঘরের সামনেই না ক্যাম্প আর কি, এখানে সারা দিন অনেক মানুষ থাকে, অনেক মানুষ যাতায়াত করে চলাচল করে। তো যার কারণে কি বলো তো, আমার খুব খারাপ লাগে আর কি, ওইদিকে দেখতে পাই মানুষ আর কি রান্না করে, আমি কখন কি অবস্থায় থাকি। তো যার কারণে তোমাদের দাদাভাইকে বলেছি ওইখানে একটা তিরপল লাগিয়ে দিতে। তো ওই জন্য কী বলো তো, ওখানে একটা কালো তিরপল লাগিয়ে দিয়েছে, যাতে নিচে থেকে আমাকে আর কি কেউ দেখতে না পায়। তাছাড়া শুধু রান্নাঘরেই নয়, ঘরেও লাগিয়ে দিয়েছে, কারণ জানলার কাচগুলো কী বলো তো সব সাদা রঙের আর কি। রাত্রিবেলাতে যখন লাইট জ্বালানো থাকে ঘরে, তো বাইরে থেকে সব কিছু স্পষ্টভাবে দেখা যায়। আর দিনের বেলাতেও হচ্ছে কি না, ধরো ওই যে জানলার দিকটাই গেলে দিনের বেলাতেও দেখা যায়। তো ওই জন্য কি বলো তো, যেখানে যেখানে আর কি মানুষ দেখতে পাবে আর কি নিচে থেকে আমাকে সব সময় আর কি। তো সেরকম জায়গায় তোমাদের দাদাভাই তিরপল লাগিয়ে দিয়েছে, তো এটাই হলো ব্যাপার। তারপরে দেখো রান্না বান্না করে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। তো সকালবেলা থেকে সমস্ত কাজ টাজ রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে দুপুরের হয়নি, তবে সকালের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এই দেখো একবার বিছানা তুলেছি গুছিয়েছি, তারপরে আবার দেখো বাবু কী করেছে, এই যে বালিশগুলো আছে এগুলো সব সাজিয়েছে, দিয়ে গাড়ি বানিয়ে খেলা খেলছে আর কি। কী করবে, ঘরের মধ্যে কাউকে পাচ্ছে না। তো চলো বিছানাটা আরেকবার গুছিয়ে দিই, তারপরে যাবো স্নান করতে।
তো ঘর তোর বিছানা টিছানা সব কিছু গুছিয়ে দিলাম। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই মানে এই যে নিচে দেখছো টেবিলের উপর মানে সাজের জিনিসগুলো আমার আছে আর কি। তো এইগুলো নিয়ে বাবু কি বলতো সব বার করে মানে খেলা করতে শুরু করে দিচ্ছে আর কি। সিঁদুর টিঁদুর মানে লিপস্টিক কাজল যা যা আছে তো ওইগুলো নিয়ে এক কথায় খেলা খেলছে। আর এইখানে দেখো আয়না নিয়ে কি করছে আর কি, আয়না দিয়ে মানে নিজের মুখটা দেখছে, নিজের মুখ দেখছে বলছি, মানে রাস্তাগুলো মাটির নিচগুলো দেখছে আর কি, কোথায় কোথায় পা পড়ছে তো সেইগুলোই আর কি দেখছে। তো ওর পাপা বলছিল ছোটোবেলায় নাকি ও এরকম করতো, তো সেই জন্য নাকি বাবু এটাই করছে আর কি। তো এটাই হলো ব্যাপার। তারপরে দেখো মানে ওই যে ও কাঠটা লাগিয়ে দিল তো যাতে আমি জিনিসগুলো ওপরে তুলে রাখতে পারি আর বাবু যাতে না নিতে পারে। তোর পাপার দাঁত ভেঙে দেখি কি বলতো বর্মশাই মানে আমার সঙ্গে একটু মজা করছিল আর কি। বাবুর একটা দাঁত নড়ছে তো বাবু বলছে মানে ভাঙছে না আর কি, তো বলছে যে ওর দাঁতটা পাথর দিয়ে ভেঙে দিতে। তো বাবু বলছে তোর দাঁত না তোর মায়ের দাঁতগুলো পাথর দিয়ে ভেঙে দিই। তো সেই কারণেই আর কি মজা হচ্ছিল একটু আর কি। তাছাড়াও আজকে সকালবেলায় কি হয়েছে বলো তো, আমি ওকে একটা কথা জিজ্ঞেস করছিলাম আর ও একটু মানে আমাকে চেঁচিয়ে কথাটার উত্তর দিল। তো যার কারণে আমি একটু ওর উপর রাগ করে আছি আর কি, ওর সঙ্গে ভালো কথা বলছি না আর কি। তো বড়মশাই সেই জন্য মানে আমার রাগ ভাঙানোরও একটু চেষ্টা করছে, তবুও মানে আমি ওর সঙ্গে কথা বলছি না ঠিক মতো। তো যাই হোক দেখো ঘরটর সব ভালো করে গুছিয়ে দিয়েছি, বাড়ি না হলেও এখন আপাতত এটাই হলো মানে ঘর আর কি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সেই যে দুপুরবেলায় মানে স্নান টান করে খাওয়া দাওয়ার পর মানে অনেকটা টাইম শুয়েছিলাম। তারপরে হঠাৎ করে কেন জানি না মানে গলাটা মানে চেরা চেরা ভাব লাগছে আর কি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে মনে হচ্ছে। তো যাই হোক ছাদ থেকে মানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। তো বড়মশাই চিকেন নিয়ে এসেছে, সেটা এখন রান্না করব আর কি। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে দুধটা ঢাকা আছে, চা করবো ভেবেছিলাম, এখনো চা করা হয়নি। আর আমি ছাদে ছিলাম, দেখো বড়মশাই মশলা আলু কেটে টমেটো কুচি মানে মাংসের জন্য সব রেডি করে ফেলেছি আর কি। আর দেখো এখানে দেখো চিকেনটাও ধুয়ে রেখেছে আর কি। কেন বলো তো আজকে রাগ করে করেছে এগুলো আর কি, ওর সঙ্গে আমার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। তো যাই হোক আমি তো ওই জন্য রাগ করে কি বলতো মানে সব কিছু করে ফেলেছে আর কি। আমি রাগ করে ছাদে ছিলাম, ওর সঙ্গে কথা বলছিলাম না, ও আমাকে ডাকছিল আর কি। তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, ওর সঙ্গে কথা বলছিলাম না। তো ওই কারণেই মানে ও ভেবেছে হয়তো আমি রান্না করবো না আর কি। তো সেই কারণেই দেখো সমস্ত কিছু মানে ও কেটে রেখে দিয়েছে, চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছে। তো এখন বাবু বললো ওর বাবা ভলিবল খেলা হচ্ছে তো ওখানে গিয়েছে। তো চলো তো তো চলো রান্নাটা করে নিই। আর একটা জিনিস আমি দেখিয়ে নিই, আমি দুদিন আগে বলছিলাম যে কাঁচকলা নিয়ে আসতে, কাঁচকলা খাবো। তো দেখো আমি রাগ করেছি বলেই মনে হয় নিয়ে এসেছে এটা আর কি। এগুলো কাঁচা, এগুলো কাঁচা কলা বাবু, ওই কারণে নিয়ে এসছে আর কি। তো এখানে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। তো বর্মশাই এখন মানে খেলা খেলতে গিয়েছে আর কি, ক্যাম্পে ভলিবল খেলা হচ্ছে। তো আমি মনে মনে ভাবলাম যে ও যখন মানে সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে আর কি, তো আস্তে আস্তে আমি রান্নাটা করে নিই। আর এখানে দেখো কত আলু কেটেছে আর কি, মানে কি বলবো মানে মাংস ছাড়া বেশি আলু কেটেছে আর কি। তো যাই হোক মশলা টশলা ও সব কিছু করেই রেখেছে। আর আমি ভাবলাম যে চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। প্রত্যেক দিন কী বলতো মানে আলুটা ভাজার পর পেঁয়াজ টেয়াজ ভেজে নিয়ে আর কি মশলাটা ভেজে তারপরে চিকেনটা দিই। তো আজকে ভাবলাম যে মানে একটু অন্য টাইপের রান্না করি। তো প্রথমে দেখো মানে আলুটা ভাজতে দিয়ে তারপরে যে মশলাগুলো কাটা ছিল জিরে আদা রসুন বাটা আর কি, সমস্ত কিছুর পেস্টটা মানে মাংসের সঙ্গে বানিয়ে দেখো দিয়ে দিলাম আর কি। তারপরে এখন একটু ঢেকে রেখে দেবো। তো ঢাকাই থাকবে মাংসটা, তো কষা কষা না হওয়া পর্যন্ত মানে আর কি একটু একটু নাড়বো আর মানে ঢেকে রেখে দেবো। তো যাই হোক মাংসটা ওইদিকে কষতে দিয়ে এসে দেখো চলে এসেছি আর কি বাসনগুলো ধুতে। কারণ কি বলতো অল্প বাসন নিয়ে এসেছি, মানে যদি বাসনগুলো নোংরা হয়ে থাকে আর কি, বেশিরভাগ বাসনগুলো নোংরা হয়ে থাকে খাবার সময় আর কি পায় না। তো ওই কারণেই কি বলতো মানে বাসন হতেই বাসনগুলো মানে আর কি ধুয়ে ফেলতে হয়। তো দেখো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে আর কি, আর কত সুন্দর মানে কালার এসেছে। তো এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর বাবু এখন বলছে যে মানে গরম গরম মাংস খাবে আর কি, ভাত খাবে না।
তো ওর জন্য কি বলতো মাংসটা নামিয়ে দেখো মানে একটু বাটিতে বেড়ে দিলাম গরম গরম মাংস। তো ও বলছে যে এটাই টেস্ট করবে। আর ভাতও বেড়েছি, তো ও ভাত খেলো না, তো যাই হোক যার কারণে ভাতগুলো আমাকে খেতে হচ্ছে। তো চলো, দেখো গরম গরম মাংস আর ভাত মানে এখানে খেতে বসে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।